এক মাস আগে আমাকে একটা ভাই মেসেঞ্জারে কল দিল। তো আমি সালাম দিলাম, আমাকেও সালাম দিল ফিরাল। তখন আমি লাইনে রেখে আইডিতে ঢুকলাম। ঢুকার পরে দিয়া আমি চুপচাপ রইলাম। বললাম, ভাইয়া কি বলতে চান বলেন, কেমন আছেন, কোথায় থেকে বলছেন? তখন বলল, ভাইয়া আপনার ভিডিও বার্তা আমাদের কাছে অনেক ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে। আল্লাহ আপনার কণ্ঠ দিছে, আপনার ব্রেন দিছে, আল্লাহ আপনার মন দিছে, সব কিছুই বুঝেন, আল্লাহরও ভয় পান মনে হয়। তখন বললাম, হ্যাঁ ভাই, আল্লাহ রাসূলকে ভয় পাই। তো বলল যে এত কথা বলেন, কিছু কথা বলবেন। তখন আমি বললাম, কি কথা ভাইয়া, একটু বুঝায় বললে খুশি হইতাম। তখন বলল যে, ভাইয়া ইসলামিক মাইন্ডে কিছু কথা বললে মনে হয় খুশি হইতাম। যখন এই কথা বলছে আমি বললাম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করবো। আমি তো কিছু জানি না। বহু কিছু জানেন। আমি তো কিছুই জানি না ভাইয়া। আপনার অন্তরের থেকে আপনি বলবেন, আল্লাহ আপনাকে স্মরণ করে দেব। তখন বললাম, ঠিক আছে ভাইয়া। তো যে ভাইয়েরা আমাকে লাইক কমেন্ট করেন, আমাকে পছন্দ করেন, যে কয়েকজন ভাই আমাকে লাইক কমেন্টে দিয়ে সাথে আছেন, আপনাদেরকে হাজারো সালাম, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয় কথা হলো, আমি তো বক্কর চক্কর করি না, তার জন্য আমার ভিডিও বার্তা সবার মাঝে পৌঁছায় না, যে বুঝলাম আর কি। তো আমার একটা লাইভ পেজ আছে শিমুলিয়ান টিভি, আমার একটা চ্যানেল আছে শিমুলিয়ান টিভি। যেহেতু আমি রিপোর্টার জগতে কাজ করছি, আমার আশা ও ভরসা, যদিও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তৌফিক দান করে, তো আমার স্মৃতি হিসাবে আমি রেখে যাব হাইলাইট করে, সেই আশায় আমি কাজ করি। এখনও আমি খবর বাসায় কথা বলি না, আমার প্রতিভায় আমি চ্যানেলগুলো চালাই যাচ্ছি। আমাকে কেউ বুঝবেন না। আর কি কথা বলবো, দেশের মধ্যে যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতি মোতাবেক কথা বলতে গেলে মনে হয় যে বোমা ফাটায় কথা বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে গিয়ে চুপ থাকি। কারণ কোন বিপদে পড়ি, কারণ সত্য যারা বলে তারাই তো বিপদে পড়ে, আর যারা অসত্য বলে তারাই তো ভাইরাল হয়ে যায়, তারাই তো মূল্যায়ন পায়। তো আমি যদি বলতে যাই সত্যটা, তাহলে আমি জেলে যাইতে হবে, নয়তো হত্যায় শিকার হতে হবে, তাই না? তো তার জন্য আমি খবর বাসায় আর কিছু কিছু বিশ্লেষণ করতে চাই না। তো আমার প্রতিভায় আমি চ্যানেলটা চালাই যাচ্ছি। যদিও আমি 2 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার জন্য একটু ভালো হবে, ভালো একটা উন্নত মানের চিকিৎসা করতে পারবো। আমি যেহেতু হৃদরোগী, ভালো একটা রাষ্ট্রে যাই আমি চিকিৎসা করতে পারবো, ভালো কিছু আমি করতে পারবো, গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াতে পারবো। যেহেতু আমি গরিব দুঃখীকে ভালোবাসি, দান দক্ষিণা করি, তার জন্য আমি অনলাইনে কাজ করি। আর আমার কিন্তু উপাধি আজও আছে, আমি এখনও ঢাকা প্রেস ক্লাবের সদস্য আছি, কিন্তু জাতীয় প্রেস ক্লাব না, যেটা ঢাকা প্রেস ক্লাব, এর সদস্য আছি। তো আসলে আমি সেই ভাষায় কিন্তু কথা বলি না, দেশের পরিস্থিতি আমি চুপচাপ থাকি। তো আসলে আমরা, আমি মুসলিম, ইসলাম ঘরে জন্ম নিছি, সেই মোতাবেক চলাটাও আমার জন্য জরুরি আমি মনে করি। আর আমি আল্লাহ রাসূলকে ভয় পাই, এটা আজকের না, আগে থেকেই আমার সাথে যারা চলাফেরা করে তারা আমার বিষয়ে পুরোপুরি জানে। তো যাই হোক, আমি যেন ভালো কিছু করে মরতে পারি, এই আশায় আল্লাহর দরবারে করি। যেহেতু আমার বাবা নাই, মা নাই, সবই চলে যাচ্ছে আস্তে আস্তে। আমি আমার জীবনটা, এখন তো মা বাবা হারায় এতিম বলি, আর আমি এতিম জীবন পার করছি বিগত বহু বছর হয়ে গেছে। তবে এতটা কষ্ট লাগে নাই, মানুষের মাঝে থাকছি, মানুষের পাশে থাকছি, যে অত একটা আমার শরীরের উপরে আঘাত আসে নাই। তো একা জীবন তো আমি সবসময় পার করছি, আর এতিম যন্ত্রণা তো আমি বুঝি। তো মা হারাই আর বেশি খারাপ লাগতেছে, কি আর বলবো। ওরে আমি মরার পরে বোনেরা বিল্ডিং এতে বার করিবে গো,
ওরে আমি মরার পরে ভাইয়েরা বিল্ডিং এতে বার করিবে গো, আমায় নিয়া দিয়া আসবে কবর দেশেতে। এমন দেশে যাব আমি দেখব না কাউকে, এমন ঘরে শুইয়া থাকবো দেখব না কাউকে। মুসলিম ঘরে জন্ম নিলাম আমি শিবলি, মনে বড় আশা ছিল চলবো সেই মতন। ওরে আমার কপালেতে লেখাই আছে আমি সব হারাইয়া এতিম হব রে। ওরে আমার কপালেতে লেখাই আছে আমি সব হারাইয়া এতিম হব গো, এমন করে যাব আমি দেখব না কাউকে, এমন করে শুইয়া থাকবো দেখবে না আমাকে। ওরে আমি মরার পরে আমায় দিয়ে আসবে কবরে দেশে গো, ওরে আমি মরার পরে আমায় দিয়ে আসবে কবরে ঘরে গো, মরতে মরতে খেয়ে নিব উড়হলায় আর পিঁপড়ায়। ভালো করলে পাবো আমি আল্লাহর দয়া, আমি ভালো কইরা গেলে আমি পাবো আল্লাহর মায়া। মা হারাইয়া বুঝতে পারি কেমন লাগে। যে আমি যখন 40-এর আগে বাড়িতে যাই, তো শবে বরাতের নামাজটা আসলো, তখন ভাবলাম সকলের বললাম আমি আজকে নামাজ পড়াবো। তো সেই দিনেই আমি দিনের বেলা মায়ের কবর মোবারকে গেলাম, যে খেজুর গাছ লাগাইতে 14 ফেব্রুয়ারি। তো 17 ফেব্রুয়ারি মায়ের অনুষ্ঠান 40। তো মায়ের কবর মোবারকে গিয়া যে আমার হৃদয়টা মনে হয় যে ভেঙে চুরমার হয়ে গেছে, সব কিছু আমি ভুলে গেছি। যে আমি যে নিয়তটা বাঁধবো সেই নিয়তটাই আমি বলতে গিয়া এক অক্ষর ভুলে গেছি। তখন আল্লাহ আবার আমাকে স্মরণ করাইলো, তখন আমি বললাম যার যার নামাজ পড়। আমি আর নামাজ পড়াইতে পারলাম না। তো মায়ের শোক যে কত বড় কঠিন, যারা মা হারাইছে, বাবা হারাইছে, সব হারাইছে, তারা হারানো ব্যথাটা কত বড় ভয়ঙ্কর তারাই জানে। তো সব হারাই আমি বহুদিনেই একা এতিম জীবনে আমি পার করছি। শত আঘাত খাইলেও আমি কারো কাছে প্রকাশ করি নাই, আমার প্রকাশ করার মানুষ ছিল না, আজও নাই। তো যে হতস তিলে 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 আমি যন্ত্রণা ফিল করছি অন্তরে, কার কাছে প্রকাশ করতে পারিনি। আর এতিম যন্ত্রণা যে কত বড় ভয়ঙ্কর মা হারানোর আগেই আমি বুঝতে পারছি। তবে বাবা হারাইয়া গেছে মৃত্যু হওয়ার পরে, বাবার মৃত্যু হওয়ার পরেও সবার মাঝে থেকে অনেক কিছু বুইলা থাকছে, অত একটা ব্যথা লাগে নাই। আর মা হারাইয়া আমার যা লাগে, আমার ভিতরটা কি করে আমি বলতে পারবো না। মা স্ট্রোক করার পরেই আমি হৃদরোগী হয়ে গেলাম, মায়ের কল্পনাতে আঘাতে কি হলো, কি করব আশায় ছিলাম। যদিও বাইরা বলে তাহলে আমাকে কে জেলে নিবে, কে আমার অ্যারেস্ট করবে, সেটা আমি মানবো না, মাকে নিয়ে শেষ বেলা দেখবো। তো আমারও দেখার ক্ষমতা ছিল না, আল্লাহ রাখে নাই। তো এই অনলাইনে আমি কাজ করা শুরু করলাম, যে আমি অনলাইনে কাজ করি মনোযোগ দিয়া। তো সেই মতো বক্কর চক্কর না করাতে আমার অনলাইনটার হাইলাইট হলো না। তো শেষ মুহূর্তে মা চলে গেল। তো এই অনলাইন তো আমি আর ছাড়বো না। এই অনলাইনের কোন পরিমাণ
পর্যন্ত কি আছে আমার দেখার রয়েছে। তো আমি তো আর খারাপ কিছু করি না। তো মায়ের জন্য আমি কাছাকাছি আসলাম, যেন 1 ঘন্টার মধ্যে গিয়ে আমি মাকে দেখতে পারি। আর মাই আমাকে থুইয়া চলে গেছে, আমার ভিতরটা কেমন যেন করে। তো আজকে 2 দিন ধরে আবার আমি যেই কর্মে শুধুই বসে থাকি, সবার সাথে কথাবার্তা হয়, যেমন বুকটা একটু ব্যথা কমই লাগে। তো বুঝলাম যে আমি একা একা থাকতে থাকতে এমনটা হয়েছি, ভাবনায় কল্পনায় জল্পনা। ওরে আমার থেকে আমারে মায়ে বহু দূরে চলে গেছে গো, ওরে আমার থেকে আমারে মায়ে বহু দূরে চলে গেছে গো। এমন দেশে গেছে মায়ে দেখা যায়, নেওয়া যায় না খোঁজ খবর। দেখা যায় মায়ের খবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে মায় দেখার সাধ্য নাই, এমন দেশে থাকে মায় দেখার সুযোগ নাই। ওরে আমার থেকে আমার মায়ে, ওরে আল্লাহ বহু দূরে চলে গেছে গো। এমন দেশে গেছে মায় দেখার কোনো সুযোগ নাই। দেখা যায় মায়ের কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন ঘরে থাকে মায় দেখার সাধ্য নাই। আমি থাকি বাবার ঘরে, পাই বাতাস আলো, অন্ধকার কবরে মাহে আছে কি ভালো। আমি থাকি বাবার ঘরে, পাই বাতাস আলো, অন্ধকার কবরে মায়ে আছে কি ভালো। ওরে এমন ঘরে শুয়ে আছে, মনে লাগে রৌদ্র আর বৃষ্টির ভয়। ওরে এমন ঘরে শুয়ে আছে, মনে লাগে জল তুফানের বৃষ্টির ভয়। এমন দেশে গেছে মায় দেখার সাধ্য নাই, এমন ঘরে গেছে মায় দেখার সুযোগ নাই। ওরে আমার থেকে আমার মায়ে, ওরে আল্লাহ বহু দূরে চলে গেছে গো। এমন দেশে গেছে মায় দেখার কোনো সুযোগ নাই। দেখা যায় মায়ের কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে গেছে মায় দেখার সুযোগ নাই, এমন ঘরে থাকে মায় দেখার সুযোগ নাই। আমার আল্লাহ যেন আমার মাকে জান্নাত নসিব করেন, আমার মায়ের কবর মুবারকটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন, আমার আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। আমি আর কি করতে পারবো মা, মা 3টা ডাক আজও দিতে ইচ্ছে করে, মোবাইলটা হাতে নেই, তখন মনে হয় মায় তো নাই। মা তুমি তো জানতা মা মেয়ে কি অসুস্থ হয়ে বইটা থাকতে, তো বলতে পারছি মা তুমি আসো, মারে ফোন দিই কি আলে আসো।